এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে একদম নিরাপদে আছেন, তাই তো? আচ্ছা, সবাই মিলে আমরা গিয়েছিলাম উত্তরাতে, সেন্টার পয়েন্টের ইউনিমার্ট থেকে শেপস টেবিলে। হঠাৎ করে আমরা ঠিক করলাম যে যেহেতু স্বপ্নার বাসায় গিয়েছিলাম মাকে নিয়ে, আমি, ছোটো বোন, মা, আমরা গিয়েছিলাম। তো সেখান থেকে ঠিক হলো যে আজকে আমরা সেন্টার পয়েন্টে যাব, লাঞ্চ করব। আমাদের হঠাৎ করে এরকম প্ল্যান ট্যান হয় মাঝে মাঝে, মানে বোনরা একসাথে মিলে। দোলন যায়নি, আচ্ছা আমার ছেলে যায়নি, আমরাই গিয়েছিলাম। তো চলে গেলাম। প্রথমে আমরা একটু ইউনিমার্টে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে টুকটাক কিছু খাবার টাবার কিনে চলে গিয়েছিলাম সরাসরি একদম শেফস টেবিলে। আমার উত্তরার এই শেফস টেবিলটাতে আমি এই আগেও গিয়েছি, বাট এখন যে দেখলাম এটা আরও নতুনভাবে অনেক ফুড কোর্টগুলো ওপেন করেছে, আরও ভ্যারাইটি বেড়েছে, প্রচুর রাশ থাকছে, মানে এত রাশ ছিল এর আগের বার যখন গিয়েছিলাম আমি এত রাশ পাইনি। আর আপনারা তো জানেন, আপনারা যারা আমার ব্লগ দেখেন, আমি খেতে খুব পছন্দ করি, বিশেষ করে একটু জাপানিজ সুশি আমরা এখন সবাই মোটামুটি পছন্দ করি। সেই এক গড়পড়তার খাবার থেকে একটু বেরিয়ে এসে এখন মাঝে মাঝে যদি একটু সুশি এগুলো খাওয়া যায়, আমার কাছে তো ভালোই লাগে। আউটিং মানে আমাদের ঢাকা শহরে তো একটাই কথা যে আউটিং মানে হচ্ছে কোথাও বসে একটু নিরিবিলিতে খাওয়া দাওয়া করা, এটাই তো, তাই না? আচ্ছা, যেহেতু মাকে নিয়ে গিয়েছি, আমি প্রথমে আমরা সবাই একটু বসে মাকে এক জায়গায় বসিয়ে, কারণ মা বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারে না, সেই কারণে মাকে বসিয়ে রেখে আমরা 3 বোন মিলে ঠিক করলাম যে আগে আমরা ফুডটা চুজ করি যে আমরা কি খাবো। মাকে বসিয়ে রেখে প্রথমে মার খাবারটা চুজ করতে গেলাম। মা কিন্তু মোগলাইটা খেতে অনেক পছন্দ করে। মোগলাই মার পছন্দ হচ্ছে নান, কাবাব, এগুলো কাবাব, পরোটা, এগুলো মার খুব পছন্দ। মা মাটনটা খেতেও পছন্দ করে, যেহেতু বাইরে মাটন অ্যাভেলেবেল সব জায়গায় আমরা প্রেফার করি না বলে মার জন্য আমরা যেই খাবারটা চুজ করেছিলাম, নান ছিল, স্যালাড ছিল আর কাবাব ছিল। এবার মামুনের পছন্দ বেন্তো বক্স, জাপানিজ সুশি, এটা ছাড়া তো সে খাবেই না। আমার পছন্দ, আমি, স্বপ্না, মৌ, আমাদের পছন্দ ছিল হচ্ছে সুশি আর হচ্ছে চাইনিজ, থাই। আর স্বপ্না তো অবশ্যই পছন্দ করে ডেজার্টে থাকবে হচ্ছে স্টিকি রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ আইসক্রিম, কোকোনাট আইসক্রিম। এই সবগুলো খাবার নিয়ে একটু একটু করে আমরা প্রত্যেকটা ফুড কোর্ট থেকে খাবারগুলো অর্ডার করছিলাম, একটা একটা করে টোকেন কালেক্ট করে করে ঘুরছিলাম, ছবি তুললাম, মাঝে একটু রিল করলাম। আসলে হয় কি যে ফ্যামিলির সাথে থাকলে খাওয়া দাওয়া করি, ছবি তুলি, আমার কাছে তো আমার ভালোই লাগে, বাট বুবুনকে মাঝে মাঝে খুব মিস করি, ও বিভিন্ন কারণে যেতে পারে না। তো এইটা ছিল আমার একটি ছোট্ট ব্লগ। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।